আচ্ছা, আমি তো ভ্যাট ট্যাক্স দেই না। তাহলে সরকার বাজেটের এত টাকা পায় কই? এই প্রশ্নটা আপনার মাথায় একবার হলেও ঘুরছে। আশা করি আজকে বিষয়টা ক্লিয়ার করতে পারবো। আসুন বিষয়টা ক্লিয়ার করি। মনে করুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছি। এখানে যে পেস্টটা ব্যবহার করতেছি, পেস্টের দাম ধরুন ৳৩০০। ৳৩০০ এখানে সরকার পাচ্ছে হচ্ছে ৳৩৯.১৩। এরপর যে ব্রাশটা দিয়ে ব্রাশ করতেছি, এই ব্রাশটার দাম ধরুন ৳৮০। এই ৳৮০ ব্রাশে সরকার পাচ্ছে আপনার ৳১০.৪৩। এরপরে নাস্তা খাইলাম ঘরে, নাস্তার হিসাবটা দিলাম না। এরপরে কলেজে রওনা দিয়ে গেলাম। যাওয়ার পথে গাড়ি ভাড়া দিলাম ৳২০। এখানে সরকার পাইতেছে হচ্ছে ৳২.৬১। এরপরে মনে করেন যে একটা খাতা কিনলাম ৳৯০ দিয়ে। এই ৳৯০ খাতা সরকার পাচ্ছে হচ্ছে আপনার ৳৯০ খাতায় সরকার পাচ্ছে ৳11.৭৪। এরপরে ক্লাস করে আবার বাড়িতে রওনা দিলাম, বাসায় রওনা দিলাম। বাসায় আসার পথে আবার সেম ৳২০ গাড়ি ভাড়া দিলাম, আবার পাচ্ছে ৳2.৬১। এরপরে মনে করেন যে ফোনে দেখি নেট শেষ হয়ে গেছে, তো বাসায় ঢোকার পথে নেট ঢুকাইলাম ৳৭০০। এই ৳৭০০ সরকার পাচ্ছে হচ্ছে আপনার ৳৯১.৩০। এখন মাথাটা একটু ঘুরছে, বিষয়টা ক্লিয়ার করি। এই টাকাটা আসলে সরকার তো আমার কাছ থেকে নিতেছে না, তাহলে সরকার পাচ্ছে কি? এটুকু ক্লিয়ার করি। ধরুন এই কলমটা যে কোম্পানি তৈরি করছে, এই কলমটার দাম হচ্ছে, খরচ হচ্ছে ৳১০০। কলমটার খরচ হচ্ছে ৳১০০। মনে করেন ৳১০০ খরচ ধরেন। এরপরে সরকার 15% ভ্যাট নিতেছে। 15% না, কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত ভ্যাট নেয়। ধরুন আপনি 15%, সেক্ষেত্রে দাম আসে ৳১15। এটাও কিন্তু সে খরচের ভিতরে ধরছে কলমের। এরপরে সে বিক্রি করতেছে, সে লাভ-টাভ রেখে কলমটা বিক্রি করতেছে ৳১20। সেক্ষেত্রে আমি যখন একজন কাস্টমার, আমি দোকান থেকে কলমটা কিনতে গেলাম, আমি কলমটা কিনছি হচ্ছে ৳১20 দিয়ে। সেক্ষেত্রে তো কোম্পানির তো খরচ ৳১15 ধইরে এনেছে ভ্যাট নিয়ে, তাহলে তো সেই ৳15 আমার ভিতরে চলে আসছে। কী করলাম, আমি তো ৳১20 দিয়ে কিনলাম, দোকানদারে ৳১20 পেল, কিন্তু ওই যে কলমটার দাম সেটা তো আগেই কোম্পানি সরকারকে ভ্যাট দিয়ে দিছে। এখন বিষয়টা ঘুরে ফিরে সব কিছু আমাদের জনগণের মাথায় আইসা পড়ে। এই যে ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, সব কিছুই আমাদের জনগণের মাথা থেকেই দেওয়া হয়। আর এই বিষয়টা ক্লিয়ার করার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা কনটেন্ট আপলোড করছিলাম, যেখানে বলছিলাম যে সরকারের বাজেট নিয়ে কথা বলছিলাম। সেখানে আমার এক কাকা না, একজন ফলোয়ার্সই হবে, ওইখানে একটা কমেন্ট করছে যে তুমি তো ভ্যাট ট্যাক্স দাও না, তাহলে তুমি এত টাকা পাও কই? তুমি তো ভ্যাট ট্যাক্স দাও না, তাহলে তোমার এটা নিয়ে চিন্তা কিসের? সেখানে ক্লিয়ার করা, একটা মানুষ যখন জন্মের সময় যে ইনজেকশনটা দেওয়া হয়, এই ইনজেকশনের যে সুইটা, এই সুইটা থেকে শুরু করে মৃত্যুর পর যে কাপড়টা কেনা হয়, এইটা পর্যন্ত সরকারকে ভ্যাট দিতেই হয়। 15% থেকে কোনো ক্ষেত্রে 40%, 50% পর্যন্ত ভ্যাট দিতে হয় সরকারকে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটাতে বেশি লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।